আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম গর্বের হলং বনবাংলো। লিখেছেন নবেন্দু কিশোর গুহ। দীর্ঘকাল উত্তরবঙ্গের বাসিন্দা হওয়া সত্ত্বেও ঐতিহ্যবাহী হলং বনবাংলোয় রাত কাটানোর সুযোগ হয়েছে মাত্র একবার। 70-এর দশকের শেষ নাগাদ কালীপুজো মিটে যাওয়ার পর হালকা শীতে জলদাপাড়া অভয়ারণ্যের গহন গভীরে হলং বনবাংলোয় এক রাত কাটানোর অনুমতি সংগ্রহ করতে পেরেছিলাম। মাদারিহাট থেকে 7 কিলোমিটার ভেতরে এই হলং বনবাংলো। কাঁচা রাস্তার ওপর নুড়ি পাথর ছড়ানো, যেতে হবে ঘন জঙ্গলের ভেতর দিয়ে। অতএব গাড়ি ছাড়া বিকল্প নেই। মাদারিহাট থেকে ছোট একটা গাড়ি ভাড়া করা হলো। শর্ত, পরদিন বেলা 11টা নাগাদ সেই গাড়ি আমাদের ফেরত নিয়ে যাবে মাদারিহাটে। জঙ্গল ফুঁড়ে কাঁচা রাস্তা বেয়ে 8 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম গন্তব্যে। হলং বাংলোর 2টি ঘর বুক করা হয়েছিল। তখন ঘর প্রতি ভাড়া মাত্র 20 টাকা। বিশাল আকারের এক একটি ঘর, দামি কাঠের তৈরি। কোনোটা সেগুন, কোনোটা শিশু, কোনোটা আবার গামারি কাঠের। প্রতিটি ঘরের সামনে সেই কাঠের ছোট্ট নমুনা নাম সহ লাগিয়ে রাখা হয়েছে। 1967 সালে তৈরি পুরো সাহেবি কেতার বাংলো। চারিদিক ঘন জঙ্গলে ঘেরা। আবার বাংলোর দোতলায় সামনে বড় মাপের ব্যালকনি। সেই বারান্দায় বসে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করা যায়। বাংলোয় পৌঁছেই জিনিসপত্র ঘরে রেখে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখা গেল কাছেই তিরতির করে বয়ে চলেছে হলং নদী। চারিদিকে ঘন সবুজ জঙ্গল চোখ জুড়িয়ে যায়। ওহো, বলতে ভুলে গেছি, নেমেই কিচেনের কর্মীদের হাতে আমরা তুলে দিয়েছিলাম চাল, ডাল, আলু, মাংস ইত্যাদি। সেই সময় হলং বাংলোয় নিয়ম ছিল কাঁচা আনাজ ইত্যাদি রন্ধন সামগ্রী পর্যটকদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। রান্নাটা দুবেলাই করে দেবেন কিচেনের কর্মীরা। হলংয়ের অনন্য নৈশ পরিবেশ উপভোগ করার জন্য রাত 9টার সময় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। তার আগে প্রতি ঘরে বাংলোর কর্মীরা দিয়ে গিয়েছিলেন একটি করে হ্যারিকেন, অর্থাৎ সাকুল্যে 3-4 ঘন্টার বেশি আলো ছিল না। এমনটাই ছিল তখনকার নিয়ম। অন্ধকার ঘন হয়ে আসতেই কাচে ঘেরা ব্যালকনিতে বসে চাঁদের আলোয় বন্যপ্রাণী দর্শনের অধীর আগ্রহে অপেক্ষার পালা। কাছ দিয়ে বয়ে যাওয়া হলং নদীর পাড়ে ছিল কয়েকটি সল্ট পিট। হাতি, গন্ডার, হরিণ ইত্যাদি বন্যপ্রাণী সেখানে লবণ খেতে আসে। সকালে ব্যবস্থা ছিল এলিফ্যান্ট সাফারির। ভোর 5টার মধ্যেই ঘুম ভাঙিয়ে দিলেন বাংলোর কর্মীরা, সঙ্গে বেডটি। বাংলোর সামনে দাঁড়িয়ে গোটা 3 কুনকি হাতি। সকাল 6টা নাগাদ আমরা 3 জন উঠে পড়লাম হাতির পিঠে। জঙ্গলের মধ্যে 2 ঘন্টার বেশি হাতির পিঠে বসে চক্কর কাটলাম। বুনো হাতি, গন্ডার ইত্যাদি দর্শনে রোমাঞ্চিত হলেও শহুরের স্বাচ্ছন্দ্যে অভ্যস্ত শরীর জঙ্গল সাফারির ধাক্কায় বেশ বিধ্বস্ত হয়ে পড়েছিল। বাংলোতে ফিরে ব্রেকফাস্ট সেরে উঠতেই চলে এলো মাদারিহাটে যাওয়ার গাড়ি। খুব শিগগিরই আবার আসার ইচ্ছে প্রকাশ করে হলং বাংলোর কর্মীদের বিদায় জানালাম, কিন্তু আর যাওয়া হয়নি। সেই সময়কার আলো আঁধারে ছমছমে পরিবেশে এই অনন্য সুন্দর বাংলোতে যারা নিশি যাপন করেননি তারা অবশ্যই মিস করেছেন অনেক কিছু। দিনের আলোয় অরণ্যের রূপ রাতে যে কতখানি বদলে যেতে পারে সেটা না দেখলে বোঝা যায় না। পরবর্তীতে হলং বাংলোয় ভিআইপি অতিথিদের জন্য রাতভর আলোর ব্যবস্থা করতে জেনারেটর বসানো হয়। একবার এক ভিভিআইপিকে মাদারিহাট থেকে হেলিকপ্টারে নিয়ে আসা হয়েছিল। এই জন্য হলং বনবাংলোর কাছে হেলিপ্যাডও তৈরি করা হয়। অথচ অভয়ারণ্য এলাকার ভেতরে হেলিকপ্টার ওঠানামার ব্যাপারটাই বেআইনি। যাই হোক, পর্যটকদের কাছে এই বনবাংলোর আকর্ষণ বরাবরই ছিল অপ্রতিরোধ্য। হাতে গোনা কয়েকটি ঘরে জায়গা পেতে পর্যটকরা বছরভর চেষ্টা চালাতেন। সবটাই অতীতকাল হিসেবে বলছি, কারণ উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র জলদাপাড়া অভয়ারণ্যের এই হলং বনবাংলোটি সম্প্রতি পুড়ে ছাই হয়ে গেছে। জায়গাটির সঙ্গে যাদের স্মৃতি জড়িয়ে আছে তাদের মন খারাপ। 15ই জুন থেকে পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ, কিন্তু তা সত্ত্বেও কীভাবে লাগলো এই বিধ্বংসী আগুন তার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নানান সন্দেহ ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নতুন করে বাংলো তৈরির সরকারি আশ্বাস মিলেছে, কিন্তু যা হারিয়ে গেল তা কি পূরণ হওয়ার? কার দোষ, কার গাফিলতি, এইসব কূটতর্কে না গিয়ে বরং বিকল্প বাংলোর জন্য অপেক্ষার প্রহর গোনা আর তার আদি রূপের স্মৃতি রোমন্থন চলুক। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন নবেন্দু কিশোর গুহ।